প্রতিনিয়ত নতুন দালান গড়ে তুলে পৃথিবী এগিয়ে যাচ্ছে এক অনন্য উচ্চতায়। দালান নির্মাণের মূল উপাদানগুলোর মধ্যে ইট অন্যতম। সময়ের সাথে দালান নির্মাণ বৃদ্ধির পাশাপাশি ইটের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এদেশে প্রতি বছর প্রায় ২৫০০ কোটি থেকে ৩০০০ কোটি ইট উৎপন্ন হয়, যেখানে মোট ইট ভাটার সংখ্যা ৮ থেকে ১০,০০০-এর মতো। কিন্তু দুশ্চিন্তার বিষয় এই যে ইট ভাটাসমূহ পরিবেশ বান্ধব নয়। ইট তৈরিতে বায়ু দূষিত হয় সর্বোচ্চ মাত্রায়, যার কারণে বায়ু দূষণে ঢাকার অবস্থান বর্তমানে বিশ্বে প্রথম। আমরা বায়ু দূষণের যে প্রধান কারণগুলো সেগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি এবং সেখানে আমরা বায়ু দূষণের প্রধান যে ৪-৫টা উৎস তার মধ্যে আমরা চিহ্নিত করেছি ইটের ভাটা হলো একটি প্রধান উৎস। ঢাকা শহরে বায়ু দূষণের জন্য শতকরা প্রায় ৫৮% দায়ী হলো ঢাকা শহরের চারপাশে যে ইটের ভাটাগুলো আছে। বর্তমানে এই দূষিত বায়ু প্রতি বছর প্রায় ১,২৩,০০০ মানুষের অকাল মৃত্যুর কারণ হিসেবে ভূমিকা পালন করছে এবং পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে শুষ্ক আবহাওয়ার দিনগুলোতে বায়ু দূষণের হার মারাত্মক আকারে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ইট ভাটাগুলো প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গমন করে ও কৃষিজমির উপর বিরূপ প্রভাব বিস্তার করে থাকে। একটি ইট উৎপাদন করতে প্রায় ৩.২ কিলোগ্রাম কৃষিজমির মাটির প্রয়োজন। ১ বর্গফুট ইট উৎপাদনের জন্য ১৭.৬ কিলোগ্রাম কার্বন ডাইঅক্সাইডের নির্গমন হয়ে থাকে। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে মোট ২ মিলিয়ন একর কৃষিজমি ধ্বংস করা হয়েছে শুধুমাত্র মাটি পোড়ানো ইটভাটা স্থাপনের মাধ্যমে। ইটভাটার মাটির যোগান দিতে গিয়ে প্রতি বছর ১% হারে কৃষিজমি নষ্ট হচ্ছে এবং কৃষিজমি হারাচ্ছে তার উর্বরতা। ২০১৯ সালের নভেম্বরে হাইকোর্টের নির্দেশে পরিবেশ অধিদপ্তর ঢাকার আশেপাশের মোট ১২২টি অবৈধ ইটভাটার ইট উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করে এবং মোট ৪.১৩ কোটি টাকা জরিমানা করে। নির্মাণের জন্য পোড়ামাটির ইটের নানা ধরনের বিকল্প রয়েছে, তবে আর্থসামাজিক, ভৌগোলিক, প্রযুক্তিগত ক্ষমতা এবং অন্যান্য বিষয় বিবেচনায় রেখে বাংলাদেশে ইটের বদলে কংক্রিট ব্লক ব্যবহার করা অধিক সুবিধাজনক। আমাদের এখন সময় এসছে যে আমাদের এই যে মাটি পুড়িয়ে ইট তৈরি করার থেকে আমাদের শিফট করে আমাদের চলে আসতে হবে অল্টারনেটিভ বিল্ডিং ম্যাটেরিয়াল উৎপাদনের দিকে। এবং সেক্ষেত্রে আমরা মূলত চিন্তা করছি যে বিভিন্ন ধরনের যে ব্লক তৈরি হয় আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, এই ব্লকগুলোকে উৎসাহিত করা এবং আমাদের যে মাটি পুড়িয়ে ইট তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতি থেকে আমাদের পুরোপুরি শিফট করে গ্র্যাজুয়ালি আমরা ব্লকে যাব। ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে, যা কিনা পরিবেশের উপর ইতিবাচক প্রভাব বিস্তার করে। কোনো ধরনের কয়লা, মাটি ইত্যাদি পোড়ানো বা ব্যবহার না করার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। নির্মাণ কাজে ব্যবহৃত ইট অতিমাত্রায় পানি শোষণ করে, যা ব্লকের ক্ষেত্রে তুলনামূলক কম। ওজনে হালকা হবার কারণে কংক্রিট ব্লক ব্যবহারের ফলে দালান হয় তুলনামূলক অধিক ভূমিকম্প প্রতিরোধী। ব্লকের ভেতর ফাঁকা স্থান থাকার কারণে বাড়িগুলো অধিক শব্দ ও তাপ প্রতিরোধী হয়ে ওঠে। সবশেষে ব্লক তুলনামূলক সাশ্রয়ী হবার কারণে নির্মাণ খরচ প্রায় ১০ বা ২০% হ্রাস পায়। বর্তমানে বাংলাদেশে প্রায় ৫০ থেকে ৬০টি প্রতিষ্ঠান ব্লক উৎপাদন করছে, যার মধ্যে কনকর্ড বৃহত্তম ব্লক উৎপাদন প্রতিষ্ঠান। বর্তমানে কনকর্ডের মোট ৪টি ব্লক প্লান্ট আছে, যেখানে দৈনিক প্রায় ১ লক্ষ হলো ব্লক বা ইউনিপেভার উৎপাদন করা সম্ভব। খিলক্ষেতের লেক সিটি কনকর্ড, ওয়েস্টিন হোটেল, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পুলিশ প্লাজা কনকর্ড, ফ্যান্টাসি কিংডম, ফয়েজ লেক সহ কনকর্ডের সকল নির্মাণ প্রকল্পে এই পরিবেশ বান্ধব ব্লক ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের ইকোনমি খুব দ্রুত গতিতে এগিয়ে আছে। গ্রোথের সাথে সাথে সবসময় কিছু ড্রব্যাকস, কিছু এক্সটার্নালিটিস থাকে। এই ইস্যুসগুলো মাথায় রেখেই কনকর্ড 1998 সালে বাংলাদেশের প্রথম পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর ফ্যাক্টরি এস্টাবলিশ করে। গত ২০ বছরে আমাদের কোনো কনস্ট্রাকশনে আমরা পোড়ামাটি ব্যবহার করিনি, পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করেছি। আমাদের সবচেয়ে বড় সাকসেস হলো যে আমাদের দেখাদেখি অনেকগুলো কোম্পানি, অনেক অর্গানাইজেশনস এই পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর প্রোডাকশনে নেমেছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন খাতের সম্মিলিত বিনিয়োগে পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদন কারখানা গড়ে তোলা এখন সময়ের দাবি। দেশ ও জাতির উন্নয়ন এবং আগামী প্রজন্মের সুরক্ষার জন্য আমাদের এই প্রয়াস কিছুটা হলেও বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।